জোকাই ট্রাইব্যুনাল না বসলেও অনলাইনে আবেদন করা যাবে, আশ্বস্ত করেছেন সিইও মনোজ আগরওয়াল। তিনি বলেছেন সেক্ষেত্রে আবেদন সরাসরি বিচারকদের কাছে পৌঁছবে। তিনি আরো বলেছেন অফলাইনে আবেদন করতে হলে জেলা শাসকের কাছে আবেদন করতে হবে, তারপর জেলা শাসক সেটি বিচারকদের কাছে পাঠাবেন। এদিকে ট্রাইব্যুনালের কাজ শুরু কথা থাকলেও বৃহস্পতিবার শুরু হয়নি। জোকা শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে ট্রাইব্যুনাল বসার কথা থাকলেও পরিকাঠামো তৈরি না হওয়ায় কাজ শুরু হয়নি। ফলে ট্রাইব্যুনালে আবেদন করতে এসে ফিরে যেতে হয়েছে অনেককে। এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তা ঠিক করবে মুখ্য সচিব। কত সময় লাগবে সেটা মুখ্য সচিবই বলতে পারবেন। অন্যদিকে বিবেচনাধীন 60 লাখ ভোটারের মধ্যে 52 লাখের নিষ্পত্তির কথা জানালো নির্বাচন কমিশন। এসআইআর সংক্রান্ত নবম তালিকা তথা অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এই তালিকায় 3 লাখ নতুন নামের নিষ্পত্তি হয়েছে। এখনো 8 লাখ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছিল। বিবেচনাধীন ছিলেন 7 লাখ ভোটার। সেই তালিকায় 705 জন বিচারক নিষ্পত্তি করেছেন। নামটা বাদ চলে গেছে, আমার অ্যাডজুডিকেশনের নাম ছিল, কিন্তু 28 তারিখে দেখছি আমার নামটা ডিলিশন হয়ে গেছে। আমি আমার বাবারটা দিলাম, এতগুলো দেওয়ার সত্ত্বেও আমার নাম আসছে না কেন? আমি প্যান কার্ড আধার কার্ড তো সাধারণ জিনিস সবার কাছে আছে, কিন্তু আমি যে আর্কাইভ থেকে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে আমাকে একটা দিয়েছে, ওটাতে যদি ওই নামও যদি না চলে তাহলে আর কোন কাগজটা দেখাবো?